বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি এবং ভালো আছি। গ্রুপের সবাইকে আমি অভিনন্দন জানাবো এবং আপনারা ধৈর্য ধরে আমাদের দীর্ঘদিন ক্লাস করে আসছেন। তো আজকের বিশেষ করে আমাদের বিজনেস ম্যানেজারের গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে অ্যাড ম্যানেজারের ভেতরে, বিজনেস ম্যানেজারের ভেতরে যেগুলো টপিকস আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হলো আজকের পিক্সেল সেটআপ। তো বর্তমান সময়ে আমরা যে বিজ্ঞাপন সেল করব, এর ভিতরে সবচেয়ে শক্তিশালী যে টুলস গুলো আছে, তার ভিতরে আপনার সেরা টুলস বলবো ফেসবুক পিক্সেল সেটআপ। আপনি কেন এটা করবেন? বড় বিষয় হলো বর্তমান সময়ে যে বিজ্ঞাপন আমরা যারা চালাই, এর ভিতরে দেখেন যে ওয়েবসাইটে যেগুলো আমরা যাই, এই ওয়েবসাইটে আপনার কোনগুলো আমাদের আগে জানতে হবে যে আমি যে একটা পিক্সেল সেটআপ করব, কেন ভাই করব। আগে আমাদের দেখতে হবে যে আমাদের এই ওয়েবসাইটে কে আসছে, কে কোন প্রোডাক্ট দেখছে, কে কিনছে, কোন বিজ্ঞাপন থেকে আমার বেশি সেল হচ্ছে। এইগুলো ডাটা মূলত আমাদের কিন্তু নেয়ার জন্য এই পিক্সেল সেট আপ করতে হয়। আপনি যখন ক্লায়েন্টে কোনো কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে অবশ্যই এগুলো বলে দিবে যে আপনি আমার এই পণ্যটা আসলে কারা কারা দেখছে, আমার ওয়েবসাইটে কারা ঢুকছে, কারা আমার এই পণ্য কিনছে, প্রত্যেকটার একটা সেল তৈরি করে দাও। তখন কিন্তু আপনাকে অবশ্যই এই পিক্সেল সেট আপে আসতে হবে। তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আসলে পিক্সেল শব্দের অর্থটাই মূলত হলো ডাটা কালেক্ট করা। আর ডাটা যেটা হয় সেটা হলো আমাদের আহ, সঠিক টার্গেট বা বেশি সেল করা, এমন একটা বিষয় আমরা যদি মনে রাখি যে আমরা এই পিক্সেল সেটার কেন এত গুরুত্বপূর্ণ কেন। আপনি পিক্সেল ছাড়া বিজ্ঞাপন চালানো মানে অন্ধকারে টার্গেট করা। মোট মূল কথা হলো এই। কারণ আপনি যখন পিক্সেল সেট করবেন, সেখানে কিন্তু আপনার কনভার্সনিং টার্গেটিং ঠিক থাকবে, রিমার্কেবল ঠিক থাকবে, কাস্টম অডিয়েন্স ঠিক থাকবে, লুক অ্যান্ড লাইক অডিয়েন্স ঠিক থাকবে। এইগুলো সব এক এক করে আপনি যখন তৈরি করতে যাবেন, আপনাকে আপনাকে অবশ্যই এই পিক্সেল সেট আপ করতে হবে। তা না হলে আপনার বিজ্ঞাপন সঠিকভাবে পরিচালনা করার সুযোগ আপনার থাকবে না। আমরা যেহেতু ক্লায়েন্টের কাজ করব, সে সূত্রে আপনাকে ক্লায়েন্ট কিন্তু অবশ্যই বলে দেবে যে আমার টার্গেটিং ঠিক রাখতে হবে। যা হোক, আমরা কয়েকটা ক্লাস করেছি, এর মধ্যে আমরা বিজনেস ম্যানেজারের গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আমি আমার স্ক্রিন শেয়ার করি এবং তো আমরা প্রথমে আমাদের গুগল ক্রোমে, এখানে আমরা জানি যে আমাদের মেটা বিজনেস শুট, এখান থেকে ফেসবুক ফর বিজনেস এই অপশনে যাব। দেখেন আমরা এখানে কিন্তু মূলত যে কাজগুলো করেছিলাম, এই যেরকম আমার একটা এখানে যে পোর্টফোলিও পেজ আছে, এখানে যদি আমরা সেটিং এ যাই, আপনারা মনে রাখতে পারবেন নিশ্চয়ই আমরা পিপলে কাজ করেছি, পার্টনার করেছি, পেজে কাজ করছি, অ্যাড অ্যাকাউন্ট করছি। আমাদের এখানে একটা বিষয় আপনাদের মনে রাখার কথা, যে আমরা যদি কোনো পোর্টফোলিও তৈরি করি কিংবা আমরা যখন কোনো অ্যাড ম্যানেজার কাজ করব, আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড অ্যাকাউন্ট সেট করতে হবে এবং সাথে পেজ সেট করতে হবে। পরবর্তীতে আমরা কিন্তু এখানে ডাটা শুটে এসে আমরা এখানে ক্যাটালগের কাজ করছিলাম। আজকে আমাদের ডাটাবেজের পিক্সেল সেট করতে হবে। এইটাই মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখবো, দেখেন এই অপশনে কিন্তু আমাদের এখানে একটা পেজ এখানে তৈরি করা আছে, যেটা আমি তৈরি করেছিলাম। আমরা এই জায়গায় নতুন একটা পেজ তৈরি করব, এই পিক্সেল সেট আপ করবো। তো আপনারা যখন পিক্সেল সেট আপ করতে যাবেন, তখন আপনাদের প্রথম মূলত কাজ এখানে কিন্তু ওয়েবসাইট তৈরি করা।
ওই ওয়েবসাইটটা আপনি আপনার ওয়ার্ডপ্রেসও হতে পারে। তবে এখানে ফ্রি একটা ওয়েবসাইট আছে মূলত, শপিফাই। আমরা ওই অপশনে যাব। আমি নতুন একটা ট্যাব নিচ্ছি। এখানে যদি আমরা লিখি এস এস ও, এই যে দেখেন শপিফাই পার্টনার, আমরা এইখানে যাব। শপিফাই পার্টনার আপনি যখন গুগলে সার্চ দিবেন আপনি এই ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে দেখেন এখানে বেশ কয়েকটা অপশন আছে। আমরা কিন্তু এই অপশনের ভেতরে একটা অপশন বেছে নেব, সেটা হলো এই বিকাম এ শপিফাই পার্টনার টুডে। আমরা এখানে ক্লিক করব, আমরা এই ইন্টারফেস পাবো। আপনি এখান থেকে দুটো জায়গা থেকে শপিফাই পার্টনার আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। একটা হলো আপনি যদি মনে করেন তাহলে টোটাল এই পেজের ভেতরে আপনি একটা ব্যবহার করতে পারবেন, সাইন আপ, এখানে গেলেও পারবেন, অথবা বিকাম এ পার্টনার, এখানে গেলেও পারবেন। আপনি দুটো জায়গার যে কোনো একটা জায়গা থেকে আপনি এই শপিফাই পার্টনার আপনি তৈরি করতে পারবেন। তা আমরা সাইন আপও হতে পারে, বিকাম এ পার্টনার হতে পারে, আমরা যে কোনো একটা জায়গায় যাই। আমি ধরে নেই যে বিকাম এ পার্টনার, এখানে ক্লিক করি। আপনি এই এমন একটা ইন্টারফেস পাবেন। দেখেন এখানে মনে হয় লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন আমার একটা বিজনেস এখানে কিন্তু সবাই পার্টনার তৈরি করা আছে। উপরে দেখেন লেখা আছে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন, আমরা এইখানে ক্লিক করব। সবাইকে দেখতে পাচ্ছেন? ক্রিয়েট পার্টনার, এখানে ক্লিক করি। এবার দেখেন আমরা এই ইন্টারফেস পেয়েছি। ইন্টারফেসের এখানে কয়েকটা নাম উল্লেখ করা আছে, একটু যদি আমরা খেয়াল করি। দেখেন এখানে প্রথম লেখা আছে বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, এখানে লেখা আছে বিল্ড অ্যাপস, এখানে লেখা আছে বিল্ড থিম ফর দ্য শপিফাই দেম। আমরা এইগুলো মূলত যাব না। আমরা তো মূলত কাজ করব কিসের জন্য? আমাদের ক্লায়েন্টের জন্য। সেই সূত্রে আমরা ক্লায়েন্টের এখানে এইটা মার্কিং করে নেক্সট চলে যাব। প্রথমে আমরা এই অপশনের ভিতরে যাব, অবশ্যই ক্লায়েন্টের জন্য আমরা কাজ করব। এরপরে যাব নেক্সট। এবার দেখেন আমরা এই যে ইন্টারফেসটা এখানে পেলাম, কান্ট্রি, এই কান্ট্রি আপনি কোন কান্ট্রি করবেন, আপনার ক্লায়েন্ট যে দেশের আপনি ওই দেশ এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি আপনার দেশ বেছে নেবেন, যে ক্লায়েন্ট যে দেশের আপনি সেই দেশ অনুপাতে এখানে সেই দেশকে এখানে মার্কিং করবেন। তা যেহেতু এখানে আমি বিশেষ করে আমার একটা পেজ তৈরি করবো, সূত্রে এখানে আমি আমার বাংলাদেশ রেখে দিচ্ছি। এটা মনে রাখবেন অবশ্যই, কিন্তু এটা অবশ্যই ক্লায়েন্টের দেশ অনুযায়ী হবে। আমি নেক্সটে যাব। আসলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে এখানে দেখেন প্রথমে লেখা আছে বিজনেস নেম। আপনার একটা বিজনেস নেম, এটা অবশ্যই ক্লায়েন্ট আপনাকে দিবে। যে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনাকে আসলে মূলত তার বিজনেস নেমটা কি, এখানে একটা দিয়ে দেবেন। তো আমি ধরেন আমি এইটা দিয়ে দেবো এখানে। ওখানে যেহেতু আমার লেখাই আছে শফিক বিজনেস, তো আমি একটা বিজনেস নেম এখানে দিয়ে দিলাম, জব টাইলস। এই জব টাইলসটা মূলত এখানে আপনি আপনার মতো একটা দিবেন। যেহেতু আমরা এখানে ডিজিটাল মার্কেটিং করছি, তো আমরা একটা ওখানে নাম লিখে দিই, ডিজিটাল একটা বিষয় এখানে দেখেন, এখানে তো অ্যাড্রেস, অ্যাড্রেস এখানে মূলত আমি আগে যেহেতু একটা পেজ ক্রিয়েট করেছি সেই সূত্রে আমার এখানে টোটাল অ্যাড্রেস কিন্তু অটোমেটিক নিয়ে এনেছে। এখানে আপনাদের কিন্তু লিখতে হবে। আমার এখানে যেমন আমার গ্রামের বাড়ি পাঁচরখি, কাউনডাঙ্গা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, এটা কিন্তু আমার যেহেতু আগে একটা তৈরি করেছিলাম সেই সূত্রে এখানে অ্যাড্রেস কিন্তু অটো এখানে নিয়ে এনেছে।
আপনারা কিন্তু আপনাদের মতো দিবেন। এখানে সিটি সাতক্ষীরা, জিপ কোড 9400 অটোমেটিক। আমি এই ইমেইলের আন্ডারে খুলেছিলাম, সেজন্য কিন্তু ইমেইলটাও এখানে অটো নিয়ে গেছে। আপনি যদি এটা না মনে করেন, আমি যদি আপনাকে নতুন করে দেখার মনে হয় একটু ভালো হতো। ধরেন আমি এখানে একটা পেজ যদি ক্রিয়েট করি, আমরা প্রথম এখানে যদি এখানে এখানে এই যে সাইন আপে আসি, তো এখানে দেখি আসলে আমাদের ওইভাবে দেয় কিনা। না, এটা যেহেতু আমার ওই পেজে তৈরি করা আছে সেজন্য এইভাবেই আসছে। যা হোক, আমরা এই পেজে কাজ করি। তো যা হোক, এখানে দেখেন আমরা আমাদের একটা পেজ এখানে অটোমেটিক নিচ্ছে। এখন দেখেন, তো এই পেজগুলো আপনি এখানে আপনার বিজনেস নেম দিবেন, টাইলস টাইটেল দিবেন, জব টাইটেল দিবেন, এখানে অ্যাড্রেস আসবে, এখানে সিটি আসবে, এখানে জিপ কোড আসবে। আপনি একটা ইমেইল কিন্তু মূলত যখন নতুন তৈরি করবেন আপনার কাছে একটা ইমেল চাইবে, সেই ইমেইল আন্ডারে কিন্তু এটা করতে হবে। আমার এখানে একটা ফোন নাম্বার, আগে যে ফোন নাম্বার ব্যবহার করেছে সেই ফোন নাম্বার কিন্তু অটো নিয়ে এনেছে। এরপরে আপনার এখানে আসবে যে আমি এটা এগ্রিমেন্ট করছি, এখানে আপনি ক্লিক করবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? স্যার ওখানে কেউ কি কথা লিঙ্কডইন বলে? ইউআরএল কিভাবে সেট করে স্যার, সেটা গুলো একটু দেখা যান। লিঙ্কডইন, ফেসবুক এগুলো কিন্তু অনেকে স্যার আমি জানেন। বলি, এখানে দেখেন, এখানে লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল এটা অপশনাল। আপনি এখানে হুম। অপশনাল তৈরি করতে পারবেন। যদি আপনার এখানে ওই যে ক্লায়েন্ট বলে, তাহলে এখানে আপনি ওই ক্লায়েন্ট যে দিবে আপনার, ওই যে লিঙ্কডইন এর ওনার একটা ওয়েব দিবে, আপনার লিঙ্ক দিবে, আপনি এখানে লিঙ্ক বসাই দেবেন। স্যার আমি ফেসবুকের মনে এক করছি একই আপনি অবস্থা। আপনি আপনি বায়ার, আপনি একটু করি আমাদের দেখান স্যার, লিঙ্কডইন কিভাবে সেট আপনি করে। যদি লিঙ্কডইনে করেন, তা মনে করেন যে আমি এখানে আমার লিঙ্কডইনটা ইউজ করি, কারণ আমার লিঙ্কডইনটা এটা। তো আমার লিঙ্কডইন এখানে আমার যে হোম পেজ আসে এখানে, তাহলে আমি এইটা এখান থেকে কপি করলাম, করে আমি কিন্তু মূলত আমার এই পেজ এখানে ব্যবহার করতে দেবো। আপনি যদি ফেসবুক মনে করেন, আমি যথারীতি আমার ফেসবুক পেজে যদি যাই, কারণ এখানে আমার এই যদি ফেসবুক পেজে যাই, আমার এখানে যে আছে, আমি এইটাকে কপি করব, এটা আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে। এ নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। আপনি এখানে এটা যেহেতু অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর আপনাকে একটা ফোন নাম্বার ব্যবহার করতে হবে। এখানে আপনি এগ্রিমেন্ট করবেন, ক্রিয়েট, এখানে দেখেন পার্টনার অর্গানাইজেশন, এখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন, আমাদের কিন্তু মূলত এখানে শপিফাই আমাদেরকে একটা পেজ দিয়েছে আমাদের নতুন করে এখানে স্টোর তৈরি করার জন্য। আমরা একটু এই জায়গাটায় খেয়াল করব। এইখানে আসে, এখানে দেখেন প্রথমেই পাচ্ছে কি হোম, এটা হলো হোম পেজ। এরপর পাচ্ছে কি স্টোর, তারপর পাবো সেলস। আমরা এই দিকে পরে যাব, আমরা প্রথম আগে এই জায়গাটায় আসি। আমরা একটা ইন্টারফেস পেয়েছি এখানে মূলত হোম পেজে, অর্থাৎ আপনাকে অনুমতি দিল যে আপনি এখানে এখন শপিফাই পার্টনার তৈরি করতে পারবেন। এরপরে আসবেন, এখানে দেখেন দুইটা অপশন আছে স্টোরের। একটা হলো রিকোয়েস্ট, আর একটা হলো ক্রিয়েট। দুটোই কিন্তু স্টোর, উপরে কিন্তু লেখা আছে দেখেন স্টোর। তো আমরা এখানে যদি ক্লায়েন্টের কোনো স্টোর থেকে থাকে, আমরা মূল বিষয় এখানে কি, আমরা কিন্তু কোনো একটা দোকান সেট করব, যে দোকানে একাধিক পণ্য থাকবে, যে পণ্য বিক্রয় হবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে। আমরা ফেসবুকে অনেক সময় অ্যাড দেখি না, বিভিন্ন সময় ফেসবুকের আমরা যে অ্যাড দেখি বিভিন্ন রকম বিক্রয়ের ক্ষেত্রে। আমি যদি এখানে আমার ফেসবুকটা লগ ইন করি, তাহলে একটু বুঝতে পারবেন হয়তোবা। ফেসবুক, দেখেন এখানে আমি যদি সার্চ করি, ধরে নেই যে টি শার্ট, ধরেন টি শার্ট এখানে। তো এখানে অনেক ক্ষেত্রে আমরা যে এই যে এগুলো একটা দোকানের সাইনবোর্ড, তো এগুলো এখানে আপনি কিভাবে ক্রয় করবেন, এখানে লেখা আছে স্বপ্ন,
তাহলে আপনাকে এরকম একটা ইন্টারফেস তৈরি করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, যেখানে আপনি একাধিক পণ্য পাবেন অ্যাভেলেবল। এখানে ধরেন আমার পণ্য আছে, আপনি এই পণ্য যে কোনো একটা পণ্য কিন্তু এখানে আপনি নিতে পারবেন। সেই পণ্যর ক্ষেত্রেও আপনাকে এখানে কিন্তু শপ নাও লেখা আছে, আপনি কিন্তু এখানে কোনো দোকানদার নাই, আপনি কিন্তু এখানেই এই শপ নাও ক্লিক করে আপনি আপনার নির্দিষ্ট যেটা পছন্দ মতো একটা পণ্য ক্রয় করতে পারবেন। এটা ঠিক সেম, আপনি এখানে এই যে দুটো স্টোর আছে, একটা হলো আপনি নতুন তৈরি করবেন, না এখানে রিকোয়েস্ট অর্থাৎ এক্সেস নেবেন। ক্লায়েন্ট যদি আপনাকে তার কোনো পণ্য দোকান থেকে থাকে, অর্থাৎ তার যদি স্টোর থেকে থাকে, উনি আপনাকে সেটা দিবেন। আজ দেবেন না আমাকে নতুন তৈরি করে দাও, আপনি নতুন ক্লিক করবেন, আপনি এখানে ক্লিক করতে পারবেন, এইখানেও ক্লিক করতে পারবেন, দুটো জায়গায় ক্লিক করার সুযোগ আছে আপনার। আমরা আবার 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 একটু বলে দিই, দেখেন আমরা এখানে দেখেন এই যে হোম পেজের পাশেই কিন্তু মূলত আমরা এখানে পাচ্ছি একটা স্টোরে, এখানে কিন্তু হোম পেজে আমি একটা স্টোর পাচ্ছি। আপনি এই স্টোর ক্লিক করতে পারবেন, অথবা আপনি কিন্তু এই স্টোরে ক্রিয়েট এ নিউ স্টোর এখানেও ক্লিক করতে পারবেন। আপনি যে কোনো একটা জায়গাতে ক্লিক করলেই আপনাকে নতুন একটা স্টোর দেওয়া হবে। তো আমরা এখানেই ক্লিক করি, অথবা আপনি যদি মনে করেন আপনি এখানে দেবেন, আপনার ইচ্ছা, এখানে করলে আমরা ওই দুটো অপশনই পাবো। এখানে আমরা ক্রিয়েট এ স্টোর এখানে ক্লিক করি, দেখেন আমরা এই ইন্টারফেসটা কিন্তু মূলত পাবো। স্টোর নেম, আপনি এখানে স্টোর নেমটা একটা ভালো বিষয়, এখানে দেখেন আপনার এটা অ্যাভেলেবল হতে হবে, বিশেষ করে ইউআরএল যুক্ত হতে হবে, এমন কায়দা আপনি এখানে নামটা দিবেন যেন এটা অন্য কেউ দেয়নি। ধরেন আমি এখানে লিখি এস এইচ ও এফ আই, দেখেন এটা অ্যাভেলেবল না, তাহলে আমি এখানে লিখি টু, এখন কিন্তু অ্যাভেলেবল দিচ্ছে। তাহলে আমি দেখেন এখানে আমি কিন্তু শফিকুর যখন লিখছে অ্যাভেলেবল না, কারণ এই নামে আমি আগে একটা পেজ খুলেছিলাম, সুতরাং ওটা আর অন্য কেউ খুলেছে। আর এখানে যখন আপনি লিখবেন এখানে কোনো স্পেস ব্যবহার করা যাবে না, আপনি এখানে টু ব্যবহার করেন, অথবা আমি 26 ব্যবহার করি, 26। এখন দেখেন এখানে অ্যাভেলেবল দিচ্ছে। এখন আপনি এই ক্ষেত্রে এটা যেহেতু আমার এইটা ক্লায়েন্টের কাজ করব, তখন আপনি এখানে একটা এই এখানে দিয়ে দেবো, মার্কিং করে দিব। আমি আগেই বলেছি যে আমরা যে বিজনেস লোকেশনটা তৈরি করব এইটা আমার হিসাব করে আমি বাংলাদেশ দিয়েছি। আপনার যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের যে দেশ, আপনি এখান থেকে তো সেই দেশটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমাদের বাংলাদেশ হিসেবে, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার পেজ তৈরি করছি, সেই সূত্রে এখানে আমি বাংলাদেশ রেখে দিলাম। এখন এখানে দেখেন ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর, এইখানে ক্লিক করি। ক্লিক করলে একটু সময় নিচ্ছে আসলে, আমরা এই ইন্টারফেস পাবো। দেখেন আমাদের কিন্তু মূলত একটা স্টোর দিয়ে দিয়েছে ওয়েবসাইট অটোমেটিক্যালি। এই স্টোরের ক্ষেত্রে আপনি এখানে আপনার এই যে অ্যাড প্রোডাক্ট সেট করতে পারবেন, এখানে কাস্টমাইজ ব্যবহার করতে পারবেন। টোটাল একটা স্টোর কিন্তু মূলত আপনার এখানে তৈরি হয়েছে। এখানে দেখেন আমি একটু আগে বলছিলাম যে এখানে দেখেন সেকশন আছে, এখানে আমার টোটাল সেল কতটা হলো, কতটা অর্ডার হইলো, বা তার কতটা রেট আছে, সব কিন্তু মূলত এখানে আপনি বিস্তারিত তৈরি করে নিতে পারবেন। এই পেজ তৈরি করার পরে আপনাকে মূলত যেতে হবে কোথায়, আমরা এই বাম পাশে দেখেন প্রথম হোম এর নিচে একেবারে নিচে এখানে আছে সেটিং, আমি একটু দেখিয়ে দিই, বুঝতে পারবেন। আমরা এই পাশটা দেখব, এখানে আপনাকে যেতে হবে কোথায়, সেটিং এ। আমরা এখানে এই সেটিং এ যাব, সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করলে আমরা সেম এমন একটা ইন্টারফেস পাবো। ইন্টারফেসে একটা বিষয় খেয়াল করে দেখবো, দেখেন এই পেজটা ভালো করে খেয়াল করি। আমি একটু আগে নাম লিখেছি শফিকুর 26 আর কি, এবং এখানে কিন্তু দেখেন লিখেই দিয়েছে shopikur26.myshopify.com, অর্থাৎ আমার ওয়েবসাইটটা এটা। এই সার্চের ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস খেয়াল করতে হবে।
দুটো জিনিস হলো এই জায়গাটায়, একটা হলো অ্যাপস, একটা হলো সেলস চ্যানেলস। আপনি দুটোর যে কোনো একটা জায়গায় মার্কিং করতে পারবেন, বা আপনি এখানে ক্লিক করবেন। দুটো যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনার একই জায়গায় নিয়ে যাবে। আমি আপনাকে টেস্ট করে দেখাচ্ছি। আমি যদি অ্যাপসে ক্লিক করি তাহলে আমার এই একটা পেজ নিয়ে আসছে। আপনি যদি সেলস ক্লিক করেন তবু দেখেন আমাকে ঠিক এরকম একটা পেজ নিয়ে আসছে। আপনি দুটোর যে কোনো একটা জায়গায় ক্লিক করতে পারবেন। ক্লিক করার পর আমরা কোথায় যাব? আমি যখন এইটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাকে ভালো করে খেয়াল করবেন। ক্লিক করার পর আপনি আসবেন এই জায়গাটায়, শপিফাই অ্যাপ স্টোর। আপনি যদি এখানে, আমি আবারও দেখাচ্ছি, দেখেন আপনি যদি অ্যাপসেও আসেন তবু দেখেন এখানে লেখা আছে শপিফাই অ্যাপ স্টোর। আবার যদি আপনি সেলস চ্যানেলে আসেন একই জিনিস লেখা আছে। আমাদের যেতে হবে মূলত এই জায়গাটায়। তো এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেস পাবো। আমরা মূলত কাজ করছি কি নিয়ে বলেন? মেটা, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আমরা জানি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোই মেটা সার্ভিস। তো আপনি এই জায়গাটায় কিন্তু এই দুটো শব্দ ব্যবহার করতে পারবেন, দুটো, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। অথবা আপনি এর ভেতরে খুঁজবেন কোথায় আছে। আমরা কিন্তু যেহেতু এখানে অ্যাপস কিংবা এখানে পাচ্ছি, দেখেন এখানে যদি আমি টোটাল এখানে আসি, আমি কিন্তু মূলত এখানে আমারটা আমি খুঁজে পাচ্ছি যে আমারটা এখানে আছে। আপনি নাও পেতে পারেন। যদি না পান সেক্ষেত্রে আপনি এখানে সার্চ দিবেন। কি লিখবেন? ফেসবুক। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, এই যে আমাকে সাজেস্ট করেছে। এই দেখেন আমরা কিন্তু সেটা পেয়েছি এখানে, মূলত ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এই জায়গাটাই দেখেন যে আমাদের ওখানে ছিল। আমাদের কাজ হলো এইটাকে ইনস্টল করা। তাহলে আমরা এখানে সার্চ করতে পারি, অথবা নিচে আমাদের যেগুলো অ্যাপস আছে। আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের এখানে কিন্তু মূলত এই শপিফাই পার্টনারে এখানে কতগুলো অ্যাপস আছে দেখেন, 850টা অ্যাপস আছে। এখান থেকে আপনি আপনার যে কোনো একটা অ্যাপস ব্যবহার করে ওখানে মূলত আপনি অ্যাড রান করতে পারবেন। তো যেহেতু আমরা মেটা বিজনেসের উপরে কাজ করছি, বা ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের উপর কাজ আমাদের, সেই সূত্রে আমরা এইটাকে বেছে নেব এবং এখানে ইনস্টল ক্লিক করবো। আমি ইনস্টল ক্লিক করি। ইনস্টল ক্লিক করলে আমরা কিন্তু মূলত এই যে একটা পেজ পেয়েছি। নিচে এসে দেখেন এখানে ইনস্টল লেখা আছে। আমি আবার মার্কিং করে দেখা বুঝতে পারবেন। আমরা এই পেজটা পাচ্ছি। এখানে আপনি ক্যান্সেল, এবং এখানে দেখেন ক্যান্সেল ইনস্টল। আমরা যেহেতু আগেই ওখানে মার্কিং করে ইনস্টল করবো, এখানে আপনি ক্লিক করেন, ইনস্টলে ক্লিক করেন। ইনস্টলে ক্লিক করে আমাদের এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। এই যে ইনস্টল হয়েছে এটা, এই যে দেখেন আমরা কিন্তু এখন এটা ইনস্টল হয়েছে। আমরা আগে যে পেজটা বামে দেখেছিলাম একটু ভালো করে খেয়াল করব। এখানে আমরা হোম পেজে যেগুলো দেখেছিলাম দেখেন, ওই অপশনের ভেতরে কিন্তু মূলত এই অপশনটুকু যে এখানে মূলত ছিল না। কোনটা ছিল না? এই অপশনটা ছিল না। এখন দেখেন এখানে স্পষ্ট লেখা আছে অনলাইন স্টোর। কোথায়? আপনি এখানে পাচ্ছেন এই যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আগে আমাদের এই পেজগুলো ছিল, ধরুন এটা ছিল, হোম ছিল, এগুলো কিন্তু একটা একটা সম্বন্ধে ছিল। প্রোডাক্ট ছিল, মার্কেটিং ছিল, কাস্টমার ছিল, কিন্তু এই অপশনটুকু ছিল না যেটা আমরা এখন পেয়েছি। কখন পেলাম? আমরা যখন এটা ইনস্টল করলাম তারপর। আপনি এটা পিন করে রাখতে পারেন, যেমন যেহেতু প্রয়োজন হতে পারে, আপনি পিন নাও করতে পারেন। এখন আমাদের কাজ হলো যে আমরা এই যে ইন্টারফেসটা এখন পাচ্ছি, এই ইন্টারফেসের এখান থেকে আমাদের মূল কাজ হলো গো টু স্টার্ট। এখানে
এখন কিন্তু আমাদেরকে একটা টোটাল এই পেজের ভেতরে আমাদেরকে বলে দিচ্ছে যে আমি এই ক্যাটালগ অ্যাড তৈরি করব কোথায়, তার জন্য আমাকে এবার যাত্রা শুরু। আমরা এখানে গো গেট স্টার্ট শুরু করি। এবার দেখেন এখানে আমরা যে অ্যাকাউন্ট একটা তৈরি করব, এখানে দেখেন লেখাই আছে কানেক্ট অ্যাকাউন্ট। আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এই ইন্টারফেস পাবো। দেখেন একটা বিষয় দেখেন, এখানে আসছে দেখেন আমার এই দেখেন শফিকুর রহমান। এইটা আমি যদি আপনার মেটা বিজনেস ছুটে যাই, দেখেন তো আমরা কিন্তু এইটুক পেয়েছিলাম না, এই পেজটাই কিন্তু মূলত আমাদের ওইখানে গেছে না। এই যে দেখেন তো ভালো করে, শফিকুর রহমান, এই যে এটা আছে আমাদের মানে লোগোটা, আপনি এখানে এসে দেখেন ঠিক সেই লোগোটাই পাচ্ছেন। ক্রিয়েটার এই যে, কারণ আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ফেসবুকের যে পেজ এখানে আমরা দেখিয়েছিলাম, সেখানে কিন্তু মূলত আমার এই নামে ছিল। আমি এখন এই যখন এখানে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে কন্টেইন অ্যাজ শফিকুর, এখানে ক্লিক করি। এখন এখানে দেখেন, এখানে আমাদের তিনটা পেজ দেখাচ্ছে। একটা হলো এই যে এখানে আমরা আগে যে পেজ তৈরি করেছি আমি এখানে শফিক অনলাইন বিজনেস, এইটা হাব এইটা না এইটা, আমরা আজকের কিন্তু এখানে যেটা পেজ এখানে নিয়েছি, ভালো করে দেখেন এখানে শফিক বিজনেস হাব। তাহলে আমরা কিন্তু এখানে যাব কোনটায়, শফিক বিজনেস হাব, এইটা কানেক্ট করব। আমরা এই ইন্টারফেসটা পাবো। এখানে দেখেন মূলত কিন্তু এখানে একটা বিষয় একটু ভালো করে খেয়াল করবে, এখানে আমাদের অপশন কিন্তু তিনটা। এখানে আমরা সব সময় খেয়াল করব যে আমরা কিন্তু নেব কোনটা ম্যাক্সিমাম। এটা কিন্তু আমাদের প্রায় 80% দেবে, এটা হলো 40% দেবে, কিন্তু আমরা নিব মূলত সর্বোচ্চটা, ম্যাক্সিমামটাই নিব। এইটা মনে রাখবেন যে আমরা অবশ্যই এখানে ক্লিক করব এবং এটাকে সেভ দিব। পরবর্তীতে আমরা ঠিক এই একটা ইন্টারফেস এখানে পেয়েছি। আপনি এখানে মূলত যে ফেসবুক অ্যাকাউন্ট এখানে কিন্তু অটোমেটিক্যালি যুক্ত হয়ে গেছে আমাদের। কিভাবে হলো, ব্যাগ আসলো কেন? এখানে কিন্তু দেখেন এই অটোমেটিক্যালি আমাদের ওইটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। আমার যে পেজ ছিল সেই পেজ কিন্তু এখানে অটোমেটিক যুক্ত হয়েছে। এখানে দেখেন, আপনি এখানে খেয়াল করবেন যে আমাদের এখানে এখানে দেখেন অটোমেটিক্যালি একটা টিক চিহ্ন দিয়ে দিয়েছে আমার শপিফাই পার্টনার, এই জন্য এটা যুক্ত হয়েছে এখানে। তো আপনি এইখানে যুক্ত হওয়ার পরে এখানে দেখেন আপনি এটা চেঞ্জ করতে পারেন, এটা আপনি করতে পারেন। আপনার এখানে যে বিজনেস পোর্টফোলিও আছে আপনি এটাকেও এখানে নতুন করে এটা বাদ দিতে পারেন, অন্যটা কানেক্ট করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার বিষয়, জানা না আমি এই পেজে করব না, অন্য একটা পেজ কানেক্ট করব, এখানে সে সুযোগ আপনার আছে। এরপরে এসে এখানে আপনি আমাদের আরেকটা অপশন এখানে আছে, ধরেন আপনি এটা স্ক্রিপ্ট করেন। আমি যদি এটা স্ক্রিপ্ট করি, আমার এই পেজ টোটাল এখন কিন্তু মূলত আমাদের এখানে যে বিজনেস আমাদের যে শপিফাই পার্টনার এখানে আমরা তৈরি করব সেটা আবার কিন্তু আমার ফেসবুকের সাথে অ্যাড হয়েছে। এখন আমি ধরেন এখানে অ্যাগ্রি দিলাম, দিয়ে এটা সাবমিট দিয়ে দেবো। অ্যাগ্রি দিয়ে সাবমিট দিলে এই কিন্তু অটোমেটিক্যালি আমার এটা ওই পেজ ওখানে যুক্ত হয়ে যাবে। এই অনলাইন অটোমেটিক্যালি কাজ হচ্ছে, দেখেন এখানে চ্যানেল সেট আপ হচ্ছে। 4 মিনিট আছে। 4 মিনিট হয়ে যাবে স্যার ইনশাল্লাহ। অটোমেটিক্যালি আমাদের এইটা এই সেট আপ হয়ে যাচ্ছে এখানে।
তো আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এখানে আরো অনেক কাজ আছে, আমরা শুধুমাত্র আজকের কিভাবে সেট আপ করবো অতটুকু দেখলাম। অটোমেটিক কিন্তু আমার দেখেন এখানে কিন্তু টোটাল এটা শফিক ভাই আমাকে এইটা ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। আমার এই পেজে কিন্তু এখনো বাকি যে কাজগুলো আছে, আমরা এখন এখানে যদি গেট স্টার্ট দিই, তো আমরা পরবর্তী দিন যে ক্লাস আছে সেই ক্লাসে পরবর্তী অংশগুলো দেখব। আপাতত আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং আমি অনুরোধ করব যে আপনারা যতটুকু আমাদের ক্লাস আজকের হলো প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং বাড়িতে প্র্যাকটিস করবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আজকের আমাদের এই পিক্সেল সেটআপটা। এর এখনো অনেক কাজ আছে, আমরা শুধুমাত্র কিভাবে সেট আপ করতে হবে অতটুকু শুধু দেখলাম, এখন এর ভিতরে অনেক কাজ আছে, সেগুলো আমরা আগামী দিন দেখবো ইনশাল্লাহ।